সি 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 মানে ভাই আমি নিজের কাছে আমার কতটা অপরাধী লাগছে আমি বলতে পারবো না। গতকাল থেকে প্রত্যেকটা জায়গায় এবং ফেমাস জায়গায় ইউটিউবেও তাণ্ডব মুভি মানে ফুল টাইম 2 ঘন্টা 8 মিনিট বা 4 মিনিটের মুভিটা পুরো দোস্ত ভাইরাল হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, টিএসটিতে শুনলেন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি একজন সাকিবিয়ান বলে বলছি তাই না, একটা মানুষ কতটা নির্লজ্জ, কতটা মানে ক্ষতি করার মানুষ হলে এমনভাবে একদম এইচডি প্রিন্ট ভাইরাল করে দেয় নেট দুনিয়ায়। এই জন্য দায়ী আমি কাদের দেবো আমি বলছি না, যে আমরা হল মালিককে দেবো না প্রযোজককে না রায়হান রাফি পরিচালককে। কথা তাদেরই কি দোষ? আমাদের এটা হলো মানে চলচ্চিত্র বোর্ডের দোষ। আমাদের ই টিকিটিং ব্যবস্থা নাই, মানে কি বলবো, সর্বোপরি তাদেরকে এই দায়িত্বটা নিতে হবে। কারণ আমাদের কিং খানের ছবি ছাড়া কেউই নিতে চায় না কোনো হল মালিক। হয়তো একদল চাচ্ছে যে যদি এভাবে আমাদের মেগাস্টারকে ফ্লপ করা যায় বিগ বাজেট মুভিতে, তাহলে মেগাস্টার অবশ্যই বিরতি নেবেন। মানে আমাদের সাকিবিয়ানদের একটা ড্রিম আছে যে আমাদের কিং খানের ছবি 100 কোটি টাকার ক্লাবে পৌঁছাবে। যেমনি বরবাদকে আটকে দিল, খুব কাছে যেও পারলো না, যদিও 100 কোটি প্লাস বিজনেস করেছে, অথচ আমাদের ই টিকিটিং ব্যবস্থা নাই, কে কোন হলে কত টিকিট সেল হচ্ছে এটা জানা যায়নি। সর্বোপরি সেটা 90 কোটির ঘরে যায় আটকাই গেছে। ঠিক তেমন তাণ্ডব গত 1 সপ্তাহে অলরেডি ব্লকবাস্টার হয়ে গেছে, কিন্তু ইন্ডাস্ট্রি হিট হওয়ার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি, কিন্তু পাইরেসি হয়ে গেছে। এর থেকে অমানসিকতার পরিচয় একটা জাতি হিসাবে, মানে আমরা এমন একটা জাতি, এটা ইন্ডিয়া হলে ঠিক হতো। মানে তাণ্ডব এমন একটা মুভি আপনি হলে বসেই ফিল করতে পারবেন। এটা রায়হান রাফি ইউনিভার্স, এটা প্রথম ধাসে আপনি যে সব গল্পগুলো পেয়ে যাবেন তা নয়। অনেকে খারাপ রিভিউ দিছে, দিচ্ছেন, আরে ভাই মুভিটা সেকেন্ড পার্ট আসবে, এটা আপনাকে ভাবতে হবে। তো রায়হান রাফি বলেছেন গতবার 7 জন আটক হয়েছিল, এবার 20 জন ছাড়িয়ে যেতে পারে। সো আমরা পাইরেসি থেকে দূরে থাকি, আমরা হলে গিয়ে ছবি দেখি। এবং অনেকে বলছে যে গত 2-3 দিন ধরে টিকিট পাচ্ছি না, 2 দিন আগে টিকিট কাটছি, আজকে রাত্রে আমার ফোনে টেলিগ্রাম লিঙ্কে চলে এসেছে তাণ্ডব মুভি। কত আফসোস নাই তারা করছে। আপনাদেরকে বলি, হলে দেখার ফিল একটা, মোবাইল ফোনে একটা ফিল। এসব মুভি হলে যেয়ে দেখতে হবে। আপনারা বাংলা মুভির সাথে থাকুন, দয়া করে পাইরেসির থেকে দূরে থাকুন। আর এবং বাংলাদেশ চলচ্চিত্র বোর্ডের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আপনারা ই টিকিটিং ব্যবস্থা করুন এবং হলের পরিবেশ ঠিক রাখুন এবং আমাদের মুভির সাথে থাকুন এবং প্রত্যেকটা নায়কের সাথে থাকুন। আমাদের মেগাস্টার তো সেরা, বাকিগুলোকে তুলে ধরার চেষ্টা করুন। ধন্যবাদ সকলকে। ভালো